अलीपुरद्वार जिले के फालाकाटा प्रखंड के मोयराडांगा ग्राम पंचायत अंतर्गत कुंजनगर इलाके में शुक्रवार देर रात एक दर्दनाक हादसा हुआ। आपको बता दें कि हाथी के हमले में एक ही परिवार के 3 सदस्यों की जान चली गई, जिसमें एक मां का शिशु भी शामिल था। मृतकों की पहचान 65 वर्षीय माखन रानी दास, 32 वर्षीय मनोज दास और 35 दिन की मनीषा दास के रूप में की गई है। मिली जानकारी के अनुसार यह हादसा कुंजनगर के सभापति मोड़ के पास हुआ, जब जंगली हाथी ने रात के समय घर पर हमला कर दिया। वहीं इस दुखद घटना से नाराज और शोकग्रस्त ग्रामीणों ने शनिवार सुबह फालाकाटा कुंजनगर मार्ग पर टायर जलाकर सड़क जाम कर विरोध प्रदर्शन किया। बता दें कि ग्रामीणों ने वन विभाग पर गंभीर आरोप लगाते हुए कहा कि विभाग की लापरवाही और उदासीनता के चलते यह हादसा हुआ। ग्रामीणों का कहना है कि वन्य जीवों को बस्ती में घुसने से रोकने के लिए जो कांटेदार तार की बाड़ लगाई गई थी, उसे रेत माफिया हटा देते हैं ताकि तस्करी की जा सके। इस कारण जंगली हाथी और अन्य वन्य जीव गांव की ओर आ जाते हैं और लगातार लोगों की जान जा रही है। বিক্ষোভ করছেন কিসের জন্য? আপনারা অবগত যে গত রাত্রে কুঞ্জনগরের এখানে কুঞ্জনগর এলাকায় হাতির তাণ্ডবে, বুনো হাতির তাণ্ডবে একই পরিবারের 3 জন লোককে হাতি 22 দিনের শিশু, সেই সঙ্গে 60 একজন মহিলা এবং 32 বছরের একজন যুবককে এখানে হাতি হত্যা করেছে। কিন্তু একমাত্র আমরা যেটা জানি যে বন দপ্তরের এই গাফিলতি, কারণ বন দপ্তর যদি সঠিকভাবে পদক্ষেপ নেয়, বিভিন্ন মানে বৈজ্ঞানিক উপায়ে যদি পদক্ষেপ নেয়, ফেন্সিং করে, কারণ ফেন্সিং যেখানে করতেছে, ফেন্সিং করার পর ফেন্সিংগুলো কি হচ্ছে অবৈধভাবে বালি খাদান। কালকে বুনো হাতিতে এক বাড়ির 3 জনকে হত্যা করছে। এর জন্য আমাদের দাবি এখানে বিডিওকে আসতে হবে, ডিওকে আসতে হবে, তারপর এর সুবিচার হবে, তারপর আমরা পথ মানে অবর তুলে নেব, তার আগে তুলব না। কোন এলাকা এটা? এটা কুঞ্জনগর। আর ভিডিওরা সারা দিন মানে ই করতে থাকে, বেড়ে গেছে মানুষ। আর আজকে 1 কিলোমিটার দূরে, প্রায় 2 কিলোমিটার ফরেস্ট থেকে, হ্যাঁ, মানুষ মানব সম্পদ থেকে আর মানে মূল্যবান সম্পদ কিছু নাই। মানব সম্পদই আজকে নষ্টের দিকে। তাহলে আর কিছুদিনের মধ্যে মানুষ আর পশুদের মধ্যে সংঘাত তৈরি হবে, হ্যাঁ, তাহলে কি পরিস্থিতি তৈরি হবে, তখন বন দপ্তর কিন্তু যেন আটকাতে না আসে। মারলো ওইটা। আর তার আগে 2 দিন আগে আমার বাড়ি কিন্তু আসলে সামনে কালকে কয়জনকে মারছে হাতি? এইখানে মারলো 3 জনকে মারছে। ডিউটি ওরা ঠিক মতো করে না। ডিউটি করলে পরে এত জঙ্গল থেকে হাতি এত ভিতরে আইসে মানুষ মারতে পারে না। ডিউটি ওরা ঠিক মতো করে না। এই যে ভিটটা, এই যে আগে যে একটা ভিট ছিল ফুকন করে না, উনি কিন্তু সাথে সাথে একটা হাতি, দলছুট হাতি এই সাইডে ঢুকে যায়। ঢোকার পরে আমরা কিছুক্ষণ পরে শুনতে পারি যে এরকম অবস্থা, সিরিয়াস অবস্থা। তো আমরা এসে দেখি এরকম অবস্থা। ঘড়ি 2 জনকে নিয়ে গেল হাসপাতাল। ওদেরকে হাসপাতাল নেওয়ার আগে ওইখানে চিকিৎসক পরে হাসপাতালে পৌঁছে ডাক্তাররা বললো মৃত। তার কম, সেই বিষয়টাও যেমন রয়েছে, মানুষকে সুরক্ষা দেওয়ার বিষয়টাও কিন্তু বন দপ্তরের আছে। সেই জায়গায় বন দপ্তর এখানে একটু ব্যর্থ। এই বিষয়ে দেখি উচ্চ পর্যায়ে এই বার্তা পৌঁছে দেওয়ার কাজটা করা যায় কিনা, এবং চেষ্টা করব যে বন দপ্তরে যেন আরও কর্মী নিয়োগ করা হয়, সেই ব্যাপারে উচ্চ পর্যায়ে কথা বলব। এই মুহূর্তে সাধারণ অপরাধের বিষয়টা এখন আমার প্রশাসনিক কর্তা। ব্যুরো রিপোর্ট, পিভিটিভি নিউজ। রানীগঞ্জ শহরের এনএসবি রোডে অবস্থিত সুসজ্জিত এবং মনোরম পরিবেশে অতিথিদের পরিষেবার জন্য তৈরি অতিথি ইন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। হোটেল অতিথি ইন পরিষেবায় থাকছে অত্যাধুনিক সুবিধাযুক্ত এসি রুম। অতিথি ইনে পকেট ফ্রেন্ডলিতে আপনি পাবেন সিঙ্গেল অ্যান্ড ডাবল বেডরুম। ফেস্টিভ্যাল সিজনে থাকছে স্পেশাল ডিসকাউন্ট। তাই উৎসবে অনুষ্ঠানের যে কোনো দিন পাশেই পাবেন হোটেল অতিথি ইন, মেট্রো প্লাজা, এনএসবি রোড, রানীগঞ্জ, মুথুট ফাইন্যান্স বিল্ডিং। যোগাযোগ করুন এই নাম্বারে 7872933666 এবং 9434133666।